আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বয়স্ক ভাতা কবে দিবে এবং বিধবা ভাতা কবে দেওয়া হবে এবং প্রতিবন্ধী শিক্ষা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা অনগ্রসর ভাতা কবে নাগাদ দেওয়া হবে। আসলে কি পূজার আগে টাকা দেওয়া হবে? তো এই সকল গুরুত্বপূর্ণ আরো কিছু প্রশ্ন নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের প্রথমে একটা আমি নোটিশ দিয়ে রাখি, আপনারা যারা ইতিমধ্যে জুন জুলাই মাসে উপবৃত্তির টাকা পাননি, সেটা হতে পারে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, আপনারা আপনার উপবৃত্তির টাকাটা কিভাবে পেতে পারেন এ বিষয়ে আমরা আগামীকালকে ভিডিও আনতে যাচ্ছি। তো আমরাও কথা বলি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কবে দেওয়া হবে। তো বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এটা প্রতিনিয়ত এমন প্রশ্ন আসতেছে, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেও গেছেন যে আমাদের সমাজসেবা অধিদপ্তরে অনেক নিউজ চ্যানেল নিউজ করছে যে আমাদের এখানে আন্দোলন হচ্ছে। আপনারা এই পোস্টগুলো আমাকে শেয়ার করতেছেন, হোয়াটসঅ্যাপে রীতিমতো ভিডিও পাঠাচ্ছেন এবং আপনারা বলতেছেন এই যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এবং আপনাদের এখানে আন্দোলন শুরু হয়েছে, এর মধ্যেও কি আমরা ভাতার টাকা পাবো? জি, অবশ্যই আপনারা ভাতার টাকা পাবেন। আমরা সমাজসেবা অধিদপ্তরের লোকজন, তো আমরা সবাই আমাদের কাজ শেষে এখন প্রস্তুত যে কখন পেরোল দিবে এবং আপনাদের পেরোল কখন আমরা জমা দিব। তো আমরা সবাই প্রস্তুত, আপনাদের পেরোল পাঠালে আমরা পেরোল পাঠানো শুরু করে দিব। তো আপনারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাতার টাকা কবে দিবে। আমি দীর্ঘ প্রায় 1 বছর যাবত আপনাদের আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসছি। আপনারা হয়তো জেনেও গেছেন যে আমরা ইতিমধ্যে যতগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, তো আপনারা 100% সঠিক উত্তর পেয়ে গেছেন। আপনার যদি মনে হয় যে আপনি সহযোগিতা পাচ্ছেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এতদিন যাবত যত প্রশ্নের উত্তর দিয়েছি 100% সঠিক উত্তর দিয়েছি এবং তা প্রমাণ হয়েছে। তো আপনারা নিজেই দেখছেন। তো এখন আমি কথা বলবো, আপনারা বয়স্ক ভাতার টাকা কবে পাবেন। ভাই, এখন পর্যন্ত আমরা শিওর ভাবে বলতে পারতেছি না যে আপনারা বয়স্ক ভাতার টাকা কবে পাবেন, বিধবা ভাতার টাকা কবে পাবেন এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে পাবেন। আমাদেরকে পেরোল পাঠানো হয়, পেরোল পাঠানোর পর আমাদেরকে সময় দেওয়া হয় 10 থেকে 15 দিন, আবার কোন কোন সময়ে 20 থেকে 25 দিনও দেওয়া হয়। তো ধরেন এবারে পেরোলে আমাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছে, তো আমরা পেরোল পাঠালাম, তো সেটা দপ্তরে চলে গেছে। তো দপ্তর থেকে সেটা বাছাই হতে হতে আরো 10 দিন চলে যাবে। পেরোল পাঠানোর মধ্যে 1 থেকে 1.5 মাস পর্যন্ত লেগে যায় টাকা পাওয়ার জন্য। তো সেখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে এখানে যত ইউটিউবার বলুক, আমি 100% শিওর দিয়ে বলবো, যদি তারা বলে যে এই মাসের শেষের দিকে আপনারা টাকা, আজকে 24 তারিখ, তো টাকা পাবেন অতি শীঘ্রই কিংবা এই মাসের শেষে কিংবা আগামী সপ্তাহের মধ্যে টাকা পাবেন, এগুলো 100% মিথ্যা কথা। ভাই, এটার কোনো প্রমাণ নাই এবং এটার যে আপনার প্রমাণ থাকবে এবং সে যদি কোনো প্রমাণ দেখাতে চায় এটা পারবেন, কারণ পেরোল যদি না পাঠায় সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন কিভাবে। তো আমি এটাই বলতেছি, আপনারা ধৈর্য ধরেন, আমরা পেরোল পাঠানোর সাথে সাথে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। পেরোলের নোটিশ পাওয়ার সাথে সাথে আপনাদের বলবো যে পেরোলের নোটিশ চলে এসেছে। তো তাছাড়াও আপনাদের বিপুল সংখ্যক প্রশ্ন আসছে যে আমাদের নতুন করে ভাতার আবেদন কবে নাগাদ শুরু হবে। ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে আমরা বলছি যে এবছর বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন হচ্ছে না। দীর্ঘ 3-4 বছর ধরে যে আবেদনগুলো রয়েছে সেখান থেকেই নেওয়া হবে। এবছর যেহেতু বিধবা ভাতার বরাদ্দ 2 লাখের মতো এবং বয়স্ক ভাতার বরাদ্দ 2 লাখের মতো, তো আমাদের বিগত বছরগুলোতে প্রায় বিধবা ভাতা 8-10 লাখ কিংবা 12 লাখের মতো আবেদন পড়ে রয়েছে এবং বয়স্ক ভাতাও 10-12 লাখের মতো আবেদন পড়ে রয়েছে। তো এবারে দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে বিগত আবেদনগুলো রয়েছে সেখান থেকে বরাদ্দ মিটিয়ে দেওয়া হবে। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে প্রতিবন্ধী ভাতার আবেদন। প্রতিবন্ধী ভাতার আবেদন আপনারা যাদের সোনাগরি কার্ড রয়েছে তারা আবেদন করবেন, কারণ এবারে আবেদনে 100% পাবেন। আর কখনো কাউকে 1 টাকাও দিবেন না ভাতার কার্ড করানোর জন্য, কারণ ভাতার কার্ড করতে কোনো টাকা লাগে না। আর যারা প্রতিবন্ধী আছেন এবং জরিপ করাননি, তারা অতি শীঘ্রই সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করুন এবং আপনার জরিপটি করে নিন। তাছাড়াও আমরা বলি যে অতি শীঘ্রই নতুন ভাতার আবেদন শুরু হতে যাচ্ছে এবং নোটিশ পাওয়ার সাথে সাথে আমরা বলবো। সর্বশেষ একটা কথা, যে মাতৃকালীন ভাতার আবেদন কবে শুরু হবে এবং মাতৃকালীন ভাতার টাকা কবে দেওয়া হবে। তো এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি, তাই আজকে 2 দিন ধরে আমরা ভিডিও দিচ্ছি না। আপডেট না থাকলে ভিডিও দিয়ে তো কোনো প্রশ্নই উঠে না, কারণ আপনারা অযথা সময় নষ্ট করবেন কেন। আমরা তথ্য দেখি, আপনারা সময় নষ্ট করে দেখেন, এতেই আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আপনারা তথ্যগুলো চান। এখন যদি আমরা অযথা ভিডিও বানাই, আপনাদের সময়গুলো নষ্ট করি, তাহলে তো সেটা কোনো যুক্তির মধ্যে পড়ে না, কারণ আমরা চাই আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, অযথা সময় নষ্ট করার জন্য না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।